লেবার পার্টির জয়ের ইঙ্গিত ছিল, জয় এসেছে। 2010 সালের পর আবারও 10 নম্বর ডাউনিং স্ট্রিটে লেবার পার্টির প্রতিনিধিত্ব। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটাররা কনজারভেটিভ পার্টিকে 14 বছর সময় দিয়েছে। এর বিপরীতে তারা হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি। ব্রেক্সিট, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ নেয়নি বিদায়ী ঋষি সুনাকের দল। ফল যা হবার তাই। দলের ইতিহাসের অন্যতম বাজে হারে ভরাডুবি কনজারভেটিভদের। আমি মনে করি দীর্ঘ সময় কনজারভেটিভের শাসন দেখতে দেখতে জনগণ নতুন কিছুর প্রত্যাশায় ছিল। অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি আগের সরকার। এছাড়া তাদের দেয়া প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের ফারাকও লেবার পার্টিকে বেছে নেওয়ার অন্যতম কারণ। লেবার পার্টির ভূমিধস জয়ের পরও সামনের দিন খুব একটা স্বস্তির হবে না। ব্রিটিশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, সরকারি সেবার মান উন্নয়ন সহ কনজারভেটিভ পার্টি যেসব কাজ অসম্পূর্ণ রেখে গেছে তার জুৎসই সমাধান দিতে হিমশিম খেতে হবে কিয়ার স্টারমার প্রশাসনকে। লেবার পার্টির কাছে দেশে পরিবর্তন আনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কেননা গেল কয়েক বছরে এক্ষেত্রে আশানুরূপ ফল দেখা যায়নি। 4 বছর আগে লেবার পার্টির নেতৃত্বে আসা কিয়ার স্টারমার যুক্তরাজ্যের জনগণকে কার্যকর কোনো পরিবর্তন উপহার দিতে পারবেন না বলেই মনে করছেন বিশ্লেষকরা, কেননা নতুন সেবায় খরচের মতো অর্থ নেই সরকারের হাতে। লেবার পার্টির প্রস্তাবিত নীতিগুলো কনজারভেটিভের চেয়ে খুব বেশি আলাদা নয়। বাস্তবতা হলো, লেবার পার্টির প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পরিষেবাগুলোতে ব্যয় করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই ব্রিটেন সরকারের কাছে। তাই পরিবর্তন আনার কথা বলা হলেও তা কার্যকর করতে গেলে সরকারকে বেগ পেতে হবে। সেই সাথে রয়েছে বৈশ্বিক নানা চ্যালেঞ্জও। ইউক্রেনে রাশিয়ার আর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে স্পষ্ট অবস্থানের পাশাপাশি ইইউ ভুক্ত দেশগুলোকে আস্থায় নিয়ে কাজ করে যাওয়াও লেবার পার্টির সম্ভাব্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন রহমান। মিল্টন, আপনার কাছে জানতে চাই, নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, স্বাস্থ্যসেবা সহ নানা ধরনের পরিষেবা নিশ্চিত করা এবং একই সাথে বৈশ্বিক নানা বিষয় আছে। এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে যাচ্ছে কিয়ার স্টারমারের সরকার? আরেকটি ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাই, অনেক বড় একটা বাংলাদেশি কমিউনিটি রয়েছে ইউকেতে, তারা কি এই সরকারের প্রতি আসলে খুব একটা আস্থাশীল কিনা? হ্যাঁ, যেটি বলেছেন যে আমরা সংবাদেও দেখলাম, যেটা আমরা পরিবেশন করলাম, সেখানে যে লেবার সরকার আসলে অনেক বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েই দায়িত্ব গ্রহণ করেছে এবং গতকালকে প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও কিছুটা সুর পরিবর্তন করেছেন। তিনি যেভাবে নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে উনি সরকার গঠন করেই পরিবর্তনে মনোযোগী হবেন, কিন্তু কালকে সংবাদ সম্মেলনে প্রথমেই কিন্তু তিনি সুর পরিবর্তন করে বলেছেন যে পরিবর্তন তিনি করতে চান, তবে এটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটার যে অর্থনীতির যে ঘাটতি সেটি পূরণ করার কিন্তু একটা সময়ের ব্যাপার। একই সাথে আপনি দেখবেন যে নতুন যে চ্যান্সেলর তিনি কিন্তু বলেছেন যে তিনি কনজারভেটিভের কাছ থেকে একটা ভঙ্গুর অর্থনীতি তিনি পেয়েছেন, এটিকে আবার সংস্কার করে দাঁড় করাতে সময় লাগবে এবং এটাকে সংস্কার করবার জন্য যে পরিমাণ অর্থের যোগান দরকার তা কিন্তু এই মুহূর্তে নেই। তার মানে বিশেষজ্ঞরা বলছেন যে এই সরকারের যে 4 বছর মেয়াদ, এই 4 বছর মেয়াদ কিন্তু তারা সংস্কারের জন্যই কাজ করে যাবে। এরপরে হয়তো যদি তারা ক্ষমতায় আসে তখন তাদের যে অর্থনৈতিক যে উন্নয়নের বিষয়গুলো সেই বিষয়গুলো আসবে, কারণ অনেকগুলো বিষয় এখানে চলে আসছে, যেমন মুদ্রাস্ফীতি কমানোর বিষয়ে যে ব্যাংক অফ ইংল্যান্ড সেটা বলে আসছে বারবার যে তারা 2% এটা নিয়ে আসবে, কিন্তু সেটা 5%-এর উপরে এখনো, এটা কবে এটা হবে? এবং ব্যাংক ঋণের সুদের হারের যে বিষয়টি বলছে সেটিও কিন্তু এখনো কোনো কার্যকর নয়। একই সাথে এনএইচএস এর অবস্থা কিন্তু খারাপ, সেই সাথে রয়েছে আপনার যে হাউজিং যে ক্রাইসিস সেটিও কিন্তু এখন মারাত্মক আকার ধারণ করেছে। এবং একই সাথে আপনি যেটা বলছেন যে ইউক্রেন এবং যে গাজার যে যুদ্ধ সেটিও কিন্তু একটা বিতর্কে তৈরি করেছে। সেই একই সাথে আপনি যেটা বলেছেন বাঙালি কমিউনিটির এই সরকারের উপরে যে আস্থার বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে নির্বাচনের আগেই কিয়ার স্টারমার ইমিগ্রেন্টদের নিয়ে যে মন্তব্যটি করেছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, কিন্তু এখন
যদিও তিনি বারবার বলেছেন যে তিনি বাঙালি কমিউনিটিকে উদ্দেশ্য করে কোনো কিছু বলেন নাই, তারপরও আপনার ইউক্রেন ইস্যু এবং ইমিগ্রেন্ট ইস্যু মিলিয়ে বাঙালি কমিউনিটির বড় একটি অংশের ভোট কিন্তু এবার লেবার দল পায়নি, সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এখন ইমিগ্রেশন বিষয়ে কি নীতি হবে কেয়ার স্টারমারের, সেটা কিন্তু দেখার বিষয়। যদিও তিনি রুয়ান্ডা প্রকল্পটি বাতিল করেছেন, কিন্তু ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণের বিষয়ে ওনার পরিষ্কার কোনো পরিকল্পনাও কিন্তু তিনি ঘোষণা করেননি, তিনি ইমিগ্রেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করবেন। অনেকগুলো বিষয় এখন যুক্ত হয়েছে, সবকিছু মিলিয়ে যে এই সরকার কিভাবে বিষয়গুলোকে ট্যাকেল দেবেন সেই বিষয়গুলো কিন্তু এখন দেখবার বিষয়। এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে এটি আসলে খুব সহজ কাজ হবে না, কারণ আপনার মানুষের জীবনযাত্রা। মিল্টন রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আসলে অভিবাসন প্রক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়। এই বিষয়ে আসলে কি পদক্ষেপ বর্তমান সরকার, নতুন সরকার নেয়, সেটি নিশ্চয়ই সবাই তার দিকে নজর রাখবে। ধন্যবাদ আপনাকে।